মনি জান্নাতকে বন্ধু হিসেবে মেনে নিলেও জান্নাত কি মনিকে প্রতিদ্বন্দ্বী বন্ধু হিসেবে মেনে নিতে পারবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1110তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে দেখা যাবে সে তার প্রতিদ্বন্দ্বী বন্ধু জান্নাতকে দেখতে পারবে এবং জান্নাতের সাথে পরিচিত হবে। কিন্তু প্রথম দিকে জান্নাত মনির সাথে অতটাও পরিচিত হতে চাইবে না, কিন্তু পরবর্তীতে মনির ব্যবহার এবং আদব কায়দা কথাবার্তার ধরন শুনে জান্নাতকেও দেখা যাবে সেও মনির সাথে নমনীয়ভাবে কথাবার্তা শুরু করবে। তখন এক পর্যায়ে মনি বলবে, আসলে আমি মাঠে আসার আগেই তোমার অনেক নাম শুনেছি এবং তোমার নামে যতটুকু শুনলাম এবং তোমার খেলা দেখে আমার মনে হচ্ছে যে তুমি সামনে অনেক দূরে আগাতে পারবে। এটা নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। আর এইসব কথা শুনে জান্নাত বলবে, হ্যাঁ, কিন্তু সবথেকে বড় চিন্তা আজকের ম্যাচটা, যেভাবেই হোক আমার আজকের ম্যাচে জিততেই হবে। তখন এই কথা শুনে মনির মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হবে এবং মনি বলবে, কী ব্যাপার, আজকের ম্যাচে তোমার কেনই বা জিততে হবে? কিন্তু এই ব্যাপারটাই হাইড করার ট্রাই করবে জান্নাত। জান্নাত বলবে, আচ্ছা আমার এখনই ম্যাচে যেতে হবে, খেলা হয়তো শুরু হয়ে গেছে। এটি বলে জান্নাতকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আসলে ওই ম্যাচে তো জান্নাতকে জিততেই হবে, কারণ ওই ম্যাচে যদি জান্নাত জিততে না পারে তাহলে জান্নাতের যে সৎ মা রয়েছে সে তো জান্নাতকে বাহিরের কোনো এক গার্মেন্টসে চাকরির জন্য পাঠিয়ে দেবে। তাহলে জান্নাতের স্বপ্ন তো আর পূরণ হবে না, জান্নাতের স্বপ্ন তো স্বপ্নই রয়ে যাবে। আর এজন্যই ওই ম্যাচে জান্নাতকে জিততেই হবে। আর অন্যদিকে হসপিটাল থেকে ডক্টর সাহেব বের হলে আয়নকে দেখা যাবে সে তাড়াতাড়ি ওখানে ছুটে যাবে এবং সে ডক্টর সাহেবের কাছে জানতে চাইবে তার মায়ের কী অবস্থা, তার মায়ের অপারেশন করা হয়ে গেছে কিনা। আর এই কথা শুনে ডক্টর সাহেব বলবে, আসলে আপনার মায়ের বেশ কিছু টেস্ট বাকি ছিল, এইমাত্র সেই টেস্টগুলোই করা হয়েছে। তখন আয়ন বলবে, আচ্ছা তার তো অনেক টেস্টের রিপোর্ট এখনও তার হাতে আছে, তাহলে নতুন করে আবার টেস্ট করালেন কেন? তখন ডক্টর সাহেব বলবে, আসলে আরও কিছু টেস্টের প্রয়োজন ছিল আর এজন্যই টেস্টগুলো করানো হয়েছে। আপনি ঘাবড়াবেন না, খুব শীঘ্রই আপনার মায়ের অপারেশন করা হবে এবং সে সুস্থ হয়ে যাবে। আর অন্যদিকে বুসরাকে দেখা যাবে সেবার ফাহাদ সাহেবের নাম্বার মনির নাম দিয়ে চেয়ারম্যান স্যারের মোবাইলে সেভ করার কারণে এবার চেয়ারম্যান স্যার বুঝতেই পারবে না যে ফাহাদ সাহেবের নাম্বার থেকে বুসরা ফোন করছে। ফাহাদ সাহেবের নাম্বার থেকে যে কবার ফোন আসবে চেয়ারম্যান স্যার ভাববে যে প্রত্যেকটি ফোনই মনি দিয়েছে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।